হ্যালো, হ্যাঁ বলো। কি হলো বৌদি? সে 2-3 দিন আগে ফোন করলে, আর ফোনও করলে না। দাদা এসেছে নাকি অন্য কাউকে দিয়ে তোমার ওই সুন্দর আপেল দুটো খাওয়াচ্ছ? তুমি একটা আস্ত বোকাচোদা। এই আপেলগুলো শুধু কিন্তু কি এমন হলো যে বাধ্যতামূলক দুজনের এতটা ছাড়াছাড়ি? আর পাশের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় দিনই চোখে পড়ে তোমাদের বাড়িতে কিছু আইবুড়ো সার দেখা যায়। কিন্তু আমি তো জানি তোমাদের বাড়িতে কোনো বকনা বাছুর নেই। আরে ভাই, সেটাই তো ব্যাপার। আমার ননদের বড় মেয়েটি একেই দেখতে খুব সুন্দরী, তারপরে ওই বয়সটা ওই 20-22 বছর। ওদের বাড়িতে নাকি কি হয়েছে, তাই এখানে কয়েকদিন থাকবে। বাড়িটা তো বেশি দূর নয়, অথচ এখানে আসার পরেই দেখি সারাদিন কানে ফোন আর ফোন। কার সাথে যে এত কথা বলে, আর সারগুলোর কথা জিজ্ঞেস করলেই বলে আমার বন্ধু। বালটাকে তাড়াও, এখানে আর থাকতে দিও না। তারপরে দাদা চলে আসলে আমার অবস্থা আবার আরো শোচনীয় হয়ে যাবে। পারবো না ভাই, তোমার দাদা আবার ওর কাকুর কোম্পানিতে চাকরি করে। তুমি বরং একটা কাজ করো, আমাকে যা দেওয়ার কথা তুমি সেটা নিয়ে রাতে ফোন করলেই চলে এসো। পারবো না বৌদি, একই এত দূর, তারপরে বাবা আবার ভাইকে নিয়ে মেন দরজায় শুয়ে থাকে। তাহলে আর কি করবে? তুমি বরং ওই মাইথন বাঁধের ওপরে গিয়ে ডন দাও, আর আমি এদিকে বাড়িতে ওই আইবুড়ো ষাঁড়গুলোকে তাড়াবো। এইসব পরে দেখা যাবে। আচ্ছা, এখন রাখি, অনেক সময় হয়ে গেছে। ওকে আবার খেতে দিতে হবে, আমিও খাবো। বাই বাই। আমি উঠলাম। হ্যাঁ ঠিক আছে। কে এত রাতে? কি হলো, দরজাটা খোলো। আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? তুমি আজ চলে আসলে? কি রে রূপা, তোর মামা বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। হ্যাঁ গো, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। ওকে ডাকাডাকি না করে তুমি দরজাটা খোলো না। হ্যাঁ, আমি আসছি। উফ, কেবলই ঘুমটা আসছিল তোর। উফ,
ওই, 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 বস। পাছাড়। মামা মামা আমার ভুল হয়ে গেছে। একই রূপা, একই দেখছি। আজকে তুই আমার মেয়ে হলে না, রান্নাঘর থেকে বটি নিয়ে তোকে কুচি কুচি করে কাটতাম, দু টুকরো করতাম। তুই যে আমার মায়ের মতো, তাই কোনোদিন তোকে মা ছাড়া ডেকেছি বল? তোমার ব্যাপারটা পরে দেখছি, নিশ্চয়ই তোমারও সাই আছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মামা। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি ভুল করেছি, আর কখনো করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মামা। কি নাম তোমার? বাড়ি কোথায়? আমার নাম দীপাঞ্জন। ওদের বাড়ি থেকে একটু দূরেই আমার বাড়ি। এই নাও, এখানে তোমার নাম, তোমার বাবার নাম, আধার কার্ড থেকে আধার নাম্বার এবং ফোন নাম্বারটাও এর মধ্যে লিখে দিও। মামা, আমাকে ক্ষমা করে দিন মামা। আমি ভুল করেছি, আমি আর কখনো এরকম কাজ করব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মামা। তোমাকে তো নয় আমি ক্ষমা করব, কিন্তু আমাকে কে ক্ষমা করবে বলো? যেটা বলছি সেটা করো, তা না হলে ক্লাবের ছেলেদের ডাক দিলে কি হবে তা বুঝতে পেরেছো তো? ও হ্যাঁ, সঙ্গে কারণটাও লিখে দিয়ে যেও। আমি তোমার কোনো ক্ষতি করব না, যাতে রূপার মা আমাকে দায়ী না করে তার জন্য লিখে রাখবো, আমার বাঁচবার জন্য। আমার কোনো ক্ষতি করবেন না, আমি এখন যাই। হ্যাঁ যাও, কিন্তু তোমার ব্যাপারে যেন আর কিছু শুনতে না পাই। তোমাকে তো এর আগে কতদিন জানিয়েছি, কিন্তু তুমি বলতে না না, ও এটা করতেই পারে না, ও ছেলে মানুষ। এখন দেখলে তো নিজের চোখে, উল্টে আমাকেই দায়ী করছো। আমি ওকে এখনই বাড়ি দিয়ে আসবো। আমার মোবাইলের সুইচ অফ না হলে আমি কিছুই জানতে পারতাম না। মোবাইলে চার্জ থাকলে আমার সুইচটা খোলা থাকতো, তাহলে আমি ফোন করতাম আসার জন্য, তাহলে আমি এসব কথা আর জানতে পারতাম না। এই চল রূপা, তোকে এক্ষুনি বাড়ি দিয়ে আসবো। যাই হোক, এখন থাক, না হয় কালকেই দিয়ে আসবে। আমার এসব ঝামেলা ভালো লাগছে না। না মামা,